1884 সালের কাছাকাছি পিতার মৃত্যুর পর যুবক নরেন্দ্রনাথ দত্তের জীবনে নেমে আসে চরম দারিদ্র্য। মা ও ছোট ভাইদের মুখে খাবার জোটানো অসম্ভব হয়ে পড়লে হতাশ নরেন ছুটে যান তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। নরেন কাতর কণ্ঠে ঠাকুরকে অনুরোধ করেন যেন তিনি মা কালীর কাছে প্রার্থনা করেন যাতে তাদের সংসারের সকল অভাব দূর হয়। ঠাকুর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন, তোর কষ্ট তুই অন্যকে দিয়ে বলবি? যা, নিজেই মায়ের কাছে চেয়ে নে, মা তোকে নিশ্চয়ই ফেরাবেন না। গুরুর আজ্ঞায় সংশয়ী নরেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। কিন্তু মায়ের করুণাঘন মূর্তির সামনে দাঁড়াতেই এক অলৌকিক অনুভূতিতে তার মন ভরে গেল। জগতের সব দুঃখ কষ্ট, অর্থের প্রয়োজন সব কিছুই তুচ্ছ মনে হলো। তিনি ভুলে গেলেন কিসের জন্য এসেছিলেন। তার মুখ থেকে শুধু একটি প্রার্থনাই বেরিয়ে এলো, মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও। তিনি ছুটে ফিরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর জানতে চাইলেন, কিরে, টাকা পয়সা, অন্ন বস্ত্র সব চেয়েছিস তো? নরেন মাথা নিচু করে বললেন, না ঠাকুর, আমি চেষ্টা করেও পারলাম না, শুধু জ্ঞান আর ভক্তি চেয়েছি। ঠাকুর তাকে আরও দুবার মায়ের কাছে পাঠালেন, কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটল। নরেন মায়ের সামনে গিয়ে পার্থিব সুখের কথা ভুলে গিয়ে বারবার শুধু জ্ঞান আর ভক্তি চাইলেন। তৃতীয়বার ফিরে আসার পর ঠাকুর আনন্দে নরেনকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আহা, এবার তুই যথার্থ মায়ের ভক্ত হলি। মা তোকে দেখিয়ে দিয়েছেন তোর পথ হলো মহৎ জ্ঞানের পথ। তোর আর জাগতিক অভাব থাকবে না। তুই যা চেয়েছিস সেই জ্ঞানই হবে তোর জীবনের একমাত্র লক্ষ্য। সেই দিন নরেন্দ্রনাথ দত্ত পার্থিব মায়ার বন্ধন ছিন্ন করে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ হওয়ার পথে যাত্রা শুরু করলেন।